ফেসবুক প্রত্যেকটা আইডিতে কন্টেন্ট মনিটাইজেশন টুল দিলেও আপনার যদি এই প্রবলেমটাই থাকে তাহলে আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন টুল সেটআপ পাবেন না। আপনি যত ভালোই কাজ করুন না কেন। দেখুন এই কন্টেন্ট মনিটাইজেশন টুলটা অনেকেরই লকের সিস্টেম আছে, আবার অনেকের লকের সিস্টেম নেই। তো আপনারা সবাই চেক করুন এই প্রবলেমটি আপনাদের কাদের কাদের আছে। এই পে আউটে দেখুন এখানে একটা প্রবলেম শো করছে। এই পে আউটে এই প্রবলেমটি যদি এসে থাকে তাহলে কিন্তু আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন টুল সেটআপ পাবেন না, যতই ভালোই কাজ করুন। দেখুন আপনাদের অনেকের কিন্তু আগে পে আউটের সেটআপের অপশন শো করতো না, কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন টুল আসার পর কিন্তু অনেকের পে আউটের সেটআপের অপশন এখানে কিন্তু শো করছে। তো শো করছে, তারা অবশ্যই এই প্রবলেমটি সলভ করুন। এই ভিডিওতে আপনাদেরকে এই পে আউটের প্রবলেমটি সলভ করে দেখাবো। আর যাদের মনে করুন পে আউটের সেটআপের অপশন আসেনি, কন্টেন্ট মনিটাইজেশন টুল দিয়েছে, তো তারা কি করবেন, কিভাবে এই পে আউট সেটআপের অপশনটি নিয়ে আসবেন, অলরেডি আমি ভিডিও বানিয়েছি, ওই ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন। দেখুন যাদের কিন্তু এই প্রবলেমটি এসছে অবশ্যই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনাদেরকে এই কাজটি করতে হবে। এখানে আপনাদের লিগ্যাল নেম লিখতে হবে, মানে আপনার যে রিয়েল নেম সেই নামটি লিখতে হবে অবশ্যই। আপনারা অনেকেই কী করেন, ফেসবুকের নামটি লিখে দেন। সেক্ষেত্রে কিন্তু ফেসবুকের নাম যদি এখানে লেখেন সেক্ষেত্রে কিন্তু হবে না। আরেকটি বিষয় বলি, আপনারা অনেকে আছেন যারা 18 বছর পর্যন্ত এখনও হওনি কিন্তু পে আউটের সেটআপ পেয়ে গিয়েছেন, কিন্তু পে আউটের সেটআপ করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার আইডি দিয়ে অবশ্যই করবেন না। কেননা আপনার বা ফ্যামিলি যে 18 বছর হয়েছে, বাবা ভাই দাদা যেই হোক 18 বছর হয়েছে তার ডকুমেন্টই করবেন। যেহেতু আমার এখানে 18 বছর হয়ে গেছে তাই আমার নিজস্ব ডকুমেন্ট দিয়ে কিন্তু আমি পে আউট সেটআপটা করব। আর দেখুন এখানে আমি কিন্তু আমার যে আইডিতে ডকুমেন্টে যে নামটি আছে রিয়েল নেম সেম টু সেমভাবেই লিখবো। আপনারা যদি মনে করুন একটু উল্টোপাল্টা করেন সেক্ষেত্রে কী হবে, আপনারা পরবর্তীকালে পে আউটে কিন্তু প্রবলেম বা ইস্যু চলে আসতে পারে। তো দেখেন আমার যে নামটি ডকুমেন্টে আছে সেই নামটি কিন্তু হুবহু দিলাম। আর দেখেন এখানে নিচে লাস্ট নেমে অনেকেই কী করেন নামটি আবার লিখেন, তা করলে হবে না। আপনাদের নামের শেষে যে টাইটেলটি থাকে সেই টাইটেলটি কিন্তু এখানে লিখতে হবে। তো দেখেন আমি এখানে টাইটেল দিলাম, তার নিচে দেখেন এখানে ডেট অফ বার্থ দেখাচ্ছে। তো ডেট অফ বার্থটা অবশ্যই 18 বছর যাদের বললাম না একটু আগে, অবশ্যই আপনাদের সঠিক ডেট অফ বার্থটাই দিতে হবে। একটু নিচের দিকে দেখুন কান্ট্রি শো করছে, আপনারা যে দেশে বাস করেন সেই কান্ট্রিটাই দেবেন। আপনারা অনেকেই কী করেন, মনে করুন আপনারা ভারতবর্ষে বাস করছেন কিন্তু আপনারা কি করছেন সৌদি আরব কুয়েতে যেয়েছেন কাজ করতে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের যেই দেশে বাসিন্দা আপনি সেই দেশেরই কিন্তু মানে দিয়ে ফিল আপ করবেন, ঠিক আছে। ওই দেশে যে কাজ করতে গেছেন তো আপনি তো ওই দেশের বাসিন্দার নয়, সেক্ষেত্রে আপনারা ওই দেশের কান্ট্রি দেবেন না। আপনারা যে দেশের বাসিন্দা সেই দেশই কিন্তু আপনারা দেবেন। ডকুমেন্ট যেই দেশের সেই দেশের কান্ট্রি এখানে অবশ্যই লাগবে। তো এখানে এইসব দেওয়ার পর আপনাদের নিচেতে দেখুন নেক্সট অপশনে ক্লিক করার আগে আমার একটি ছোট অনুরোধ, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন। দেখুন এখানে কিন্তু কান্ট্রির অপশানে যদি আপনারা ভুলবশত অন্য কোনো কান্ট্রি দেন সেক্ষেত্রে কিন্তু আপনি আর চেঞ্জ করতে পারবেন না। তো অবশ্যই আপনারা সঠিক কান্ট্রি দেবেন, তারপর কিন্তু নেক্সট করবেন। তো দেখেন আমি এখানে সঠিক কান্ট্রি দেওয়ার পর কিন্তু আমি এখানে নেক্সট করছি। তো নেক্সট অপশনে আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের ঠিক এরকম ইন্টারফেস শো করবে। দেখেন উপরে কিন্তু কান্ট্রিটা শো করছে আর নিচেতে দেখুন বিজনেস টাইপ। দেখুন আপনাদের এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এই দুটি, মনে করুন আপনারা ভুলবশত অন্য কিছু দিয়ে থাকেন তাহলে কিন্তু আর ঠিক করা যাবে না। যতই আপনি যাই করুন আপনাকে আবার নতুন পে আউট বানাতে পারে। তাই সেই ক্ষেত্রে আপনাকে এখানে বিজনেসটা সিলেক্ট করলে হবে না, আপনাদেরকে অবশ্যই কিন্তু ইন্ডিভিজুয়াল সিলেক্ট করতে হবে। তো আপনাদেরকে দেখুন উপরে কিন্তু ইন্ডিভিজুয়াল শো করছে, তো অবশ্যই আপনারা এই উপরে ইন্ডিভিজুয়ালটা সিলেক্ট করবেন। আপনারা দেখেন বিজনেস অন্যান্য যেগুলো আছে যদি দেন সেক্ষেত্রে আপনারা আর দুবার চেঞ্জ করতে পারবেন না। বারবার করে বলে দিচ্ছি বন্ধুরা, একটু ভালোভাবে বুঝে নাও। ইন্ডিভিজুয়ালটা অবশ্যই এখানে সিলেক্ট করবেন, অন্য কিছু দিলে কিন্তু আর চেঞ্জ করা যাবে না। তো এখানে সিলেক্ট করার পর দেখেন নিচেতে নেক্সট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমার এখানে পরবর্তী যে স্টেপটি প্রসেস নিচ্ছে, প্রসেস নেওয়ার পর দেখেন এখানে ফার্স্ট নেম এবং দেখেন মিডিল নেম এবং দেখুন লাস্ট নেম, এখানে কিন্তু 3টি অপশন শো করছে। তো এখানে অনেকেই কনফিউজ হয়ে যায় মিডল নেম কি। মিডল নেম হচ্ছে আপনার যদি মনে করুন নামের মিডিলে কুমার সিং এসব যাদের থাকে তারা অবশ্যই দেবে, ঠিক আছে। আর যাদের মনে করুন নেই তাদের এখানে দেওয়ার দরকার নেই, এখানে কিন্তু অপশন দেওয়া আছে। অবশ্যই ভালো করে বুঝতে পারলেন, যাদের মিডল নেম নেই তাদের এখানে দেওয়ার দরকার নেই। সেই ক্ষেত্রে ফেসবুক এখানে অপশন দিয়ে রেখেছে অলরেডি। দেখেন বন্ধুরা আপনারা ভিডিওতে দেখেন কিন্তু ভিডিওতে একটি লাইক করে না। আপনারা যদি লাইক করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও বানানোর আগ্রহ এবং মোটিভেশন বাড়ে। দেখেন তারপরে একটু নিচের দিকে আইলে এখানে আপনাদের প্রিমিয়াম অ্যাড্রেসের মানে হলো আপনারা এই মুহূর্তে যেখানে বসবাস করছেন সেই অ্যাড্রেসটা এখানে চাইছে, অবশ্যই সেই অ্যাড্রেসটা দেবেন। অবশ্যই ছোটোর মধ্যে লিখবেন, আপনাদের গ্রামের
গ্রামে যারা বাস করছেন তারা ভিলেজ গ্রামের নামটা লিখে দেবেন। যারা বড় করে লিখতে চান সেই ক্ষেত্রে কিন্তু এখানে সিলেক্ট হবে না, অপশন নেবে না। তার নিচেতে দেখুন টাউন, তো আপনাদের যে আশেপাশে যে শহর এলাকা সেই শহরের নামটা এখানে লিখে দেবেন। তারপরে নিচেতে দেখুন আপনাদের স্টেট মানে আপনাদের রাজ্যর নামটা এখানে অবশ্যই দিতে হবে। তার জন্য কিন্তু এখানে পাশে শো করছে, এই ক্লিক করলে কিন্তু আপনাদের রাজ্য শো করবে। তো আপনাদেরকে একটু পর দেখাচ্ছি। তো দেখেন পোস্ট কোড, আপনাদের পোস্ট অফিসে কোড লাগবে, মোবাইল নাম্বার লাগবে, আর অবশ্যই নিচেতে আপনাদের ফেসবুকের সাথে যে ইমেল অ্যাড্রেসটা খোলা আছে সেই ইমেল অ্যাড্রেসটা দিলেও হবে, আবার অন্য ইমেল অ্যাড্রেস দিলেও হবে। তারপরে নিচে পেন অ্যাকাউন্ট নাম্বার, তো যারা ইন্ডিয়াতে আছেন, ইন্ডিয়াতে তো জানেন পেন কার্ড আছে, তো পেন কার্ডের নাম্বারটি লাগবে। আর যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের বাংলাদেশে এখানে যে কার্ডটি শো করবে তো সেই কার্ডের নাম্বারটা অবশ্যই দেবেন। বাংলাদেশে যদি পেন কার্ড থাকে তাহলে পেন কার্ডটা দেবেন। দেখুন সবার উপরে টাউনের নিচে কিন্তু কান্ট্রি রেজিয়ন মানে আপনাদের যে রাজ্যতে বাস করেন সেই রাজ্যটি সিলেক্ট করবেন। বাংলাদেশের ক্ষেত্রেও সেম প্রসেস, আপনারাও কিন্তু সেই রাজ্যটি সিলেক্ট করে নেবেন। তো দেখেন আমি ওয়েস্ট বেঙ্গলে বাস করি, তো ওয়েস্ট বেঙ্গল সবারই নিচেতে শো করছে। যারা মনে করুন উত্তরপ্রদেশ, পাঞ্জাব যারা বাস করেন তাদের কিন্তু এখানে সেই ক্ষেত্রে সেইগুলো শো করবে। তো আমি দেখেন এখানে ওয়েস্ট বেঙ্গল অপশনটি সিলেক্ট করে নিলাম। আপনারা যে যে রাজ্যে বাস করেন সেই রাজ্যটা খুঁজে নেবেন, খুঁজে নিয়ে সিলেক্ট করে নেবেন। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, নিচেতে দেখুন আপনাদের জিএসটি নাম্বার চাইছে, এবং দেখুন নিচেতে তার নিচে একটা ঘরের আইকন দেখাচ্ছে। এই অপশন দুটো আপনাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, তা এখনই আপনাদেরকে বুঝাই। জিএসটি মানে হচ্ছে আপনাদের জিএসটি থাকলে জিএসটি নাম্বারটা এখানে লাগবে। তো আমরা তো সাধারণ মানুষ, আমরা জিএসটি কোথায় পাবো? এই জিএসটি ক্ষেত্রে বড় বড় কোম্পানিদের কাছে নাম্বার থাকে, তো আমাদের জিএসটি নাম্বার দেওয়ার দরকার নেই। তার নিচে দেখুন এখানে একটি ঘরের আইকন দেখাচ্ছে, এই ঘরের আইকনটা অবশ্যই টিক চিহ্ন করতে হবে, ঠিক আছে? টিক চিহ্ন না করলে কিন্তু নিচেতে এই নেক্সট অপশানে ব্লু আইকন আসবে না। তো অবশ্যই এই ঘরটি টিক চিহ্ন করবে, তবে কিন্তু এখানে নেক্সট অপশানের পরবর্তী স্টেপে যাবে, তার আগে কিন্তু যাবে না। এই ছোট ঘরে ক্লিক করলেই টিক চিহ্ন আসেনিভাবে হয়ে যাবে। তো দেখুন আমি এখানে ফর্মটি ভরে নিই। তো ফর্মটি ভরার পর আপনাদেরকে পরবর্তী স্টেপটা দেখাচ্ছি। তো দেখেন এখানে আমার কিন্তু ফর্মটি সব ভরা হয়ে গেছে। ফুল নেম দিয়েছি, লাস্ট নেম দিয়েছি, ডেট অফ বার্থ দিয়েছি। এখানে দেখেন পুরো মানে যেগুলি লাগে সব কিন্তু দিয়ে নিয়েছি, ঠিক আছে? তো আমি আপনার সেফটির জন্য আমি বেলা রেখেছি। তো দেখুন এখানে সব কিছু জিমেল ফিমেল সব দিয়েছি, আর জিএসটি নাম্বার আমার কাছে নেই, সাধারণ মানুষ, তো আমি দিইনি। তো দেখেন ব্লু আইকনে টিক চিহ্ন করে দেখেন নেক্সট অপশনটা কিন্তু ব্লু হয়ে গেছে। নেক্সট অপশনে ক্লিক করার আগে আপনারা অবশ্যই ভালো করে চেক করে নেবেন। যদি আপনারা কোনো কিছু ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনাদের নেক্সট অপশনে নেবে না। তো আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করার পর দেখেন এখানে ব্যাঙ্ক ট্রান্সফার, উইথ ট্রান্সফার, আর দেখেন লিঙ্ক পে আউট, তিনটি অপশন শো করেছে। তো অবশ্যই আপনাদেরকে আমি রিকমেন্ড করব আপনারা অবশ্যই ব্যাঙ্ক ট্রান্সফারটাই নেবেন, ঠিক আছে? আদার্স অন্য যদি নেন সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলা আছে, ঠিক আছে? তো ওইসব নিয়ে অত টেনশন নেই। তো অবশ্যই আপনারা ইন্ডিয়া থেকে যারা দেখছেন, বাংলাদেশ থেকে দেখছেন, তারা অবশ্যই ব্যাঙ্ক ট্রান্সফারটাই করবেন, ঠিক আছে? ব্যাঙ্ক ট্রান্সফারটা সবথেকে সহজ উপায়। তো আমি দেখেন উপরে এই ব্যাঙ্কটাই সিলেক্ট করছি, তো আপনারাও এটাই করেন, ঠিক আছে? তো আমার এটা দেখেন উপরে এটা ক্লিক করার পর এইভাবে একটু প্রসেস নেবে। প্রসেস নেওয়ার পর একটু নিচের দিকে দেখতে পাবেন এখানে কিন্তু আইএনআর চলে এসেছে। যেহেতু আমাদের ইন্ডিয়াতে রুপি, তো আইএনআর অলরেডি চলে এসেছে, আর যাদের বাংলাদেশে যেটা থাকবে সেটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। তারপরে দেখুন নিচেতে দেখুন আইএফসি কোড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। তো অবশ্যই আপনাদেরকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে এবং আইএফসি কোড দিতে হবে, দিয়ে লিঙ্ক পে আউট মেথডে অপশানে ক্লিক করতে হবে। তো এখানে দেখেন এখানে আমার ফিল আপ করা হয়ে গেল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, আইএফসি কোড দিয়েছি, তারপরে নিচে দেখুন লিঙ্ক পে আউট মেথড। এই লিঙ্ক পে আউট মেথডে অবশ্যই আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখুন লিঙ্ক পে আউট মেথডে অবশ্যই আপনারা একটু ক্লিক করার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা ভালো করে চেক করে নেবেন, ঠিক আছে? না হলে কিন্তু সেক্ষেত্রে পেমেন্ট কিন্তু অন্য অ্যাকাউন্টও চলে যেতে পারে। দেখুন আমার এখানে একটু লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসছে, অ্যাড ইউর ট্যাক্স ইনফরমেশন। এখানে কিন্তু আপনারা অনেকেই কী করেন, অনেকে এই ফর্মটি ফিল আপ করেন না। অবশ্যই এই ফর্মটি ফিল আপ করতে হবে, না হলে কিন্তু ওই প্রবলেমটি যাবে না। আর না ফিল আপ করলে আপনারা কম ডলার পাবেন, কম টাকা পাবেন। তো অবশ্যই আমি অলরেডি ট্যাক্স ইনফরমেশন ভিডিও আমি অলরেডি বানিয়েছি, এই চ্যানেলে আছে, ওই ভিডিওটি যেয়ে আপনারা দেখতে পারেন। তো এই ট্যাক্স ইনফরমেশন ভরার আগে অবশ্যই আপনাদের এখানে কিন্তু পাসওয়ার্ড লাগবে। আপনারা যে ফেসবুক আইডিতে বলো, পেজে বলো, সেই পাসওয়ার্ড আর নাম্বার যাদের জিমেলে খোলা আছে তারা দিয়ে লগ ইন করতে হবে, তবেই কিন্তু ট্যাক্স ইনফরমেশন
ভরা হবে। তো যেহেতু আমি দেখিয়েছি, তো আমি আর ভিডিওটি লং করতে চাচ্ছি না। ট্যাগ ইনফরমেশন ভরার পর ফের আমি যদি মনিটাইজেশন অপশন আসি, তো দেখেন এখানে কিন্তু আমার প্রবলেমটি চলে গিয়েছে, পুরোপুরিভাবে কিন্তু চলে গিয়েছে। তো আপনারা কিন্তু এইভাবে প্রবলেমটি সলভ করতে পারেন। দেখেন কন্টেন্ট মনিটাইজেশন টুলে কিন্তু লকের সিস্টেম আসেনি, কিন্তু আমার প্রবলেম যেহেতু নাই, কিন্তু আমি এবার সেটা পেতেও পারি। তো কারা কারা কন্টেন্ট মনিটাইজেশন টুল পেয়েছো অবশ্যই কমেন্ট করো। দেখেন এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন টুল পেয়েছি, আই অ্যাম ইন্টারেস্টে কিন্তু এখনও পর্যন্ত ক্লিক করিনি, যেহেতু আমার এই কন্টেন্ট মনিটাইজেশন টুলে লকের সিস্টেম নেই। তো যাদের লকের সিস্টেম আছে তারা কীভাবে আই অ্যাম ইন্টারেস্ট ফর্মটি ফিল আপ করবে, অলরেডি ভিডিও বানিয়েছি, ওর ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, আপনারা দেখতে পারেন। আই হোপ এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে রিলেটেড ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে থাকি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।